ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, এখন সকাল 8টা বাজে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। তো চলো রান্নাবান্না করে নিই। চলো কি রান্নাবান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে হবে সয়াবিন আলুর সবজি, সেজন্য সয়াবিনটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম এখানে। আর এখানে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও হচ্ছে। তো চলো সবজিটা বানিয়ে নিই। কড়াই দিয়ে দিয়েছি তেল, দিয়ে দেবো অল্প একটু হলুদ, ভেজে নেবো সয়াবিনগুলো। অল্প লবণ, সয়াবিনটা ভেজে তুলে রেখেছি আর এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হাফ ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি লবণ, টমেটো, একটু হলুদ, আলুটা ভালো মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরে গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সয়াবিন। দেখো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। কমপ্লিট, ভাতও হয়ে গেছে, এদিকে মেয়ের জন্য সবজি রেখেছি। তো চলো এবার প্যাকিংটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি স্নান টান করে চলে এসেছি। এখন বাজে 11টা, কিন্তু আমার 10:30টার মধ্যে স্নান টান কমপ্লিট। তবে এখনও জামা কাপড়ও মেলা হয়নি, খাওয়াও হয়নি, এখনও খাইনি, আমরা মেয়ে উঠতে লেট করছে। তো ওকে উঠিয়ে মানে ওকে ব্রাশটা করিনি, ব্রাশটা এখনও করেনি, দিয়ে ওই জন্য এখনও খাওয়া হয়নি। তো ওকে ব্রাশটা করে নেওয়ার পরে একসঙ্গে মা মেয়ে খাবো। তো চলো এখনকার মতো টাটা, খাবার আসছি। বন্ধুরা এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, আর এখানে নিয়েছি সয়াবিন আলুর সবজি, আর এদিকে রয়েছে আমের চাটনি। তো এই দিয়ে আজকে খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, মেয়ের তো খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তো চলো খেয়ে নিই। জামা কাপড়গুলো তুলে দেখো ভাঁজ করে নিয়েছি, তুলে কি মেয়ে আজকে জামা প্যান্টগুলো তুলে রেখেছিল, দিয়ে আমি এখন ভাঁজ করে নিলাম। আর এদিকে মেয়ে দেখো খেলছে, এখন এদিকে যে খেলছে, আর আমার তো খাওয়া হয়ে গেল তখন দেখলে। তো এই যে বাসনগুলো সব ধুয়ে যখন রেখে দিয়েছি এখানে জল ঝরানোর জন্য। তো চলো এখন একটু শুয়ে শোবো, তারপর আবার আসছি বিকেলে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো এই দেখো এখনও সন্ধে হয়নি, তবে সময়টা এখন সন্ধেই বলছে, ওই জন্য
গুড ইভিনিং বললাম তোমাদেরকে। আর এখন এই দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসছে মোমো, তাই আমরা খাচ্ছি। দেখো রাতে রান্নাবান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। এখন আমি মাছের ঝোল, তখন পটল, আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। মাছটাও লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো কড়াই দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম মাছগুলো এক একটা ভেজে। দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে। এদিকে পটল আর আলুগুলো একসঙ্গে ভেজে তুলে রাখলাম। এবার মশলা কষিয়ে নেব। তো চলো কড়াই দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দেবো একটু গোটা জিরে, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজগুলো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু জল, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেখো এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। এখনো ঝাল লঙ্কা দিইনি, কেননা মেয়ে খাবে যেহেতু, মেয়েটাকে তুলে রাখবো তারপর। আর এখন দেখো ঝোল ফুটে গেছে, আলু পটল সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো এদিকে ঝোল আমার হয়ে গেছে, আর এই খাবার বেড়ে নিচ্ছি। সবাই বসেও পড়েছে। তো চলো সবাইকে ভাত দিয়ে দিই। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। গুড নাইট সবাইকে।